জাহাঙ্গীর খানকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার। এই মুহূর্তে পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি কি প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, কি খবর? দেখো, কালীঘাটে আজকে সমস্ত বিধায়কদের বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার আগেই যে ঘটনা ঘটে গেছে যে জাহাঙ্গীর খান তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এই খবর এসেছে। তৃণমূল কংগ্রেস তারা বলেছে অফিসিয়ালি যেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই জাহাঙ্গীর ইস্যুতে সরগরম কিন্তু এই কালীঘাটের বৈঠক। আজকে বিধায়কদের যে বৈঠক ছিল, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। সেখানে যেটা সূত্রের খবর জানা যাচ্ছে, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজনেই কিন্তু জাহাঙ্গীর খানকে বহিষ্কারের পক্ষে সওয়াল করেছেন যে কেন জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হচ্ছে না। তিনি যখন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে, দলের ভাবমূর্তির বিষয় এসে যাচ্ছে, এই সময় দাঁড়িয়ে কেন তাকে বহিষ্কার করা হবে না, এই প্রশ্ন আজকে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে করেন বৈঠকের মধ্যেই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা বলে জানা যাচ্ছে। ফলে বৈঠকের মধ্যে কিন্তু জাহাঙ্গীর ইস্যুতে সরগরম এবং বিতর্ক হয়েছে দুই একটি বলে জানা যাচ্ছে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে জাহাঙ্গীর খান নিয়ে তিনি ইতিমধ্যেই টুইট করেছেন, বিধায়করা যেন সেটা দেখে নেন। এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন বলে জানা যাচ্ছে। ফলে জাহাঙ্গীর ইস্যুতে আজকে আরেকবার জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খান নিয়ে কি বলেছেন? প্রবীর, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রবীর, জানতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খান নিয়ে কি বলেছেন, যদি আরেকবার জানাও। দেখো, জাহাঙ্গীর খানকে কেন বহিষ্কার করা হচ্ছে না, এই যখন প্রশ্ন তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তখন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জাহাঙ্গীর খান নিয়ে তিনি ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে তার মতামত জানিয়েছেন।